জুলাই মাসের 20 তারিখে আমাদের অ্যানিভার্সারি, আর জুলাই মাসের 19 তারিখে বিকেল 4টা বাজে মোবাইলটা আমার হাত থেকে পড়ে আমার মোবাইলটার ডিসপ্লেটা চলে গেছে। আসলে সবার পছন্দের হ্যান্ডসেটটা যখন কোনো সমস্যা হয় বা কিছু হয়, কোনো ক্ষতি হয়, সেই মানুষটা জানে কষ্টটা কত লাগে। অ্যানিভার্সারিতে প্রতি বছরই আমি কিছু না কিছু কিনে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিই, বাট এবার তার জন্য কিছুই কেনাকাটা করিনি। ভেবেছিলাম রান্নাবাড়া শেষ করে ফ্রেশ হয়ে দেন আমি মার্কেটে যাব কিছু কেনাকাটা করে আনার জন্য, কিন্তু মোবাইল যখন নষ্ট হয়ে গেছে আমার মাথা পুরা হ্যাং হয়ে গেছে। আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। তারপরেও 20 তারিখে যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, আমার হাজব্যান্ডকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বাসায় আইসো, আমরা আজকে সবাই মিলে পিৎজা খেতে যাব, ফুল ট্রিট আমি দিব। ও বলল যে আমার কাজ আছে, পারবো না, তোমরা যাও। এটা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, এমনি আমার মন খারাপ। ওর এই কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ রাতে 11:30 বাজে সে যখন কাজ শেষে বাসায় ফিরলো, দেখলাম যে সে আমার জন্য ফ্লাওয়ার, সবার জন্য খাবার, কেক, আমার জন্য মোবাইল সব কিছু নিয়ে এসে হাজির। তখন আমি খুশি হব না তাকে রাগ দেখাবো আমি বুঝতে পারতেছিলাম না, অনেক এক্সাইটেড লাগতেছিল। এসে বলতেছে রেডি হও, আম্মুকে কল দাও, যারা কেউ আসতে বলো, আমরা অ্যানিভার্সারিটা বাসায় পালন করি, আর তুমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নাও। তা আমি বললাম কিচ্ছু করব না, আমার মোবাইল আগে, তোমাকে যে মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম আমার সেটা ঠিক করছো কিনা সেটা বলো। তো ভাবলাম সে যেহেতু এত শখ করে সব কিছু নিয়ে এসেছে, রেডি না হলে সে মন খারাপ করবে। তো রেডি হলাম, হওয়ার পরে আমরা একটু পোস্ট নিচ্ছিলাম ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর এত কিছু দেখে আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার ছেলে। ও তো আত্মহারা হয়ে যাচ্ছিল খুশিতে, কি রেখে কি করবে। সে আমাকে ফুল দিয়ে বলতেছিল মামুনি আমি তোমাকে ফুল দিলাম, এই নাও। আবার মোবাইলও দিয়ে একবার বলতেছিল তোমাকে এই মোবাইলটা দিলাম, তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, তুমি এখন এই মোবাইলটা ইউজ করো, আমি বড় হয়ে তারপর তোমাকে একটা বড় আইফোন কিনে দিব। আর এই তো ক্যান্ডেল ধরিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করে ফেললাম। যদিও আরেকটা দিন এসে পড়েছিল, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। ও এগুলো করবে আসলে আমার জানাই ছিল না, কারণ আমার মাথা কোনো কাজ করতেছিল না। মোবাইল নষ্ট মানে আমি পুরো শেষ। আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল যে কিছুই করতে পারতেছিলাম, সবার সাথে যোগাযোগটা অফ ছিল আমার। মাঝে মাঝে কিছু বিশেষ দিনগুলো আমরা যখন ঘরে নিজের মতো করে পালন করি, তখন আসলে আনন্দগুলো একটা অন্যরকম স্মৃতি হয়ে থাকে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম, দূর থেকে আমার বোন ভিডিও করতেছিল আর বলতেছিল মনে থাকবে মনে থাকবে, আমাকে ক্যামেরাম্যান বানিয়ে তোমরা অনেক মজা করতেছো সবাই মিলে। আমরা যেহেতু ভীষণ কেক ভালোবাসি, আমার বোন কিন্তু আর থাকতে পারেনি, সে কেক খাওয়ার জন্য চলে এসেছিলো। আর এদিকে যখন আমি আমার হাজব্যান্ডকে খাওয়াই দিতেছিলাম তখন বলতেছিলাম তোমাকে কেক দিব না, তোমাকে সন্ধ্যাবেলা আসতে বলছি, তুমি আসো নাই কেন, মনটা আরও অনেক খারাপ করে দিছো আমার। আমরা সবাই অনেক মজা করতেছিলাম, আর দূর থেকে যারা এগুলো সব দেখে খুব কষ্ট মনে হয় পাচ্ছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম এবার তুমি একটু ক্যামেরাটা ধরো আর যারাকে পাঠাও। এই যে দেখেন এসে হাতের মধ্যে কামড় বসায় দিল আমার।